হ্যালো বন্ধুরা, পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। চলো আজকে আবার একটা চিকেনের রেসিপি শেয়ার করব। ভিডিওটি স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আজকে তোমাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি। চলো আজকে আমি চিকেন কষা বানাবো আলু ছাড়াই। তার জন্য উপকরণ কি কি নিয়েছি দেখিয়ে দেই। এখানে নিয়েছি চিকেন, আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি ধনে পাতা কুচি, টমেটো কুচি, টক আমড়া, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। এখানে আছে আদা রসুনের বাটা, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে, ধনে, গোলমরিচ একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো চলো ভিডিওটি স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমার সমস্ত বন্ধুর কাছে অনুরোধ রইল। আর রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করব, তেলটা আমি পরে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিলাম এই যে গুঁড়ো মশলাগুলো আর নুন একসঙ্গে। দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দুটো, দিয়ে দেবো টমেটো কুচি। চলো এই সব কিছুকে আমি খুব ভালো করে এবার মেখে নেব। সমস্ত উপকরণ তো দিয়েছি, দেখিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সব কিছু দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে ম্যারিনেট করে নিয়েছি। একদম সেন্ট উঠে যাবে, মাখার কাছে টেস্টি হবে। আর এইবার দিয়ে দিচ্ছি একটু কুচনো ধনে পাতা, আর আগে থেকে গ্যাস ধরিয়ে তেল দিয়ে দিয়েছি কড়াই। চলো বন্ধ করো, গ্যাস ধরিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি। এবার চলো কুচনো পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দেবো ফোড়নে। এটাকে হালকা একটু ভেজে নিই। দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে। খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। তো আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি, কত জল বেরিয়েছে দেখো। চলো একটুখানি চাপা দিয়ে দেই চিকেনটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য, তারপরে বাকিটা আবার কষিয়ে নেব। তো এবার আমি ঢাকাটা খুলে দেখবো চিকেনটা কেমন হয়েছে। চলো, তো দেখতেই পাচ্ছ বন্ধুরা দুর্দান্ত সেন্ট বেরোলো, আর কালারটা কি দারুণ এসছে দেখতেই পাচ্ছ। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োর সঙ্গে ঝাল লঙ্কার গুঁড়ো একসঙ্গে ছিল, সেটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমি সেই জন্য বলে দিলাম। আর যে কোনো চিকেন রান্নায় যদি একটু টক ব্যবহার করা যায় তো দুর্দান্ত সেন্ট হয়। তো চলো অসাধারণ একটা চিকেন কষা বানাচ্ছি, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, সবার কাছে আমার অনুরোধ রইল। চলো এবারে কষিয়ে নিই ভালো করে। চলো এবার আমি কুচনো আমড়াটাকে দিয়ে দেবো, দিয়ে আর একটু ভালো করে কষাবো। এটাই ঝোল বানাবো না, একটু কষা কষাই বানাবো, তার জন্য আলু দেইনি। আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার হালকা করে একটু সামান্য জল দিচ্ছি। রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে হেভি জমে যাবে, কিংবা গরম ভাত। যেই সব বন্ধুরা একা একা থাকো, কোথাও নিজে রান্না করতে হয়, এই সহজ রান্নাটা তাদের জন্য বানালাম। তো চিকেনটা পুরো একদম রেডি হয়ে গেছে। এবার গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব। বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিচ্ছি। চলো এবার নামিয়ে রেডি করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা কালারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা টেস্টি আর সুন্দর হয়েছে, আর কত সহজভাবে আমি একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানালাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার চিকেন কষা পুরো রেডি হয়ে গেছে, নামিয়ে এনেছি। চলো উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দেই। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, অনুরোধ রইল। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কে কোথা দিয়ে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও, এরকম ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।